সূর্য উঁকি দেওয়ার আগে কর্মজীবী মানুষ কাজের আশায় ছুটে যান হাটে। শ্রম বিক্রি করে অভাবের সংসারে দুমুঠো অন্ন যোগান তারা। কেউ হাটে আসেন শ্রম বিক্রি করতে, আবার আরেক শ্রেণী আসেন শ্রম কিনতে। যতক্ষণ না কাউকে পছন্দ হয় ততক্ষণ চলে দুই পক্ষের দামাদামি, যা মৌসুম বিবেচনায় উঠানামা করে পণ্যের মতো। ডেলি লেবার হাট বসে সকাল 6:30 7টা থেকে শুরু করে 8:30 8টা 8:30 পর্যন্ত প্রতিদিন বসে। এখানে মোটামুটি 500 700 1000 পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লেবাররা আসে। প্রতিদিন ভোর হলেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের 25 মাইল বাজারে ভিড় জমায় শত শত শ্রমিক ও ক্রেতা। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত চলে একটানা শ্রমিক কেনা বেচা। দক্ষতার ভিত্তিতে ধান কাটা, ক্ষেত খামার বা গৃহস্থলীর কাজের জন্য নিজেদের শ্রম বিক্রি করেন এসব খেটে খাওয়া মানুষেরা। আমরা প্রতিদিনে এদিকে আসি কাজ করতে 25 মাইলে। আর কাজ বিভিন্ন ধরনের, মনে করেন যে আলু খেতে পানি দেওয়া লাগে, আবার ধান বান্ধি উভাইতে লাগে, কাটানো শেষ, কবি খেতে পানি দেওয়ার লাগে। আর কাজের রেট হচ্ছে আমাদের, মানে কালকে গেছিলাম 700, আর আজকে যাচ্ছে 700, আবার 650 এরকমই যাচ্ছে। বীরগঞ্জের ভোগনগর, সাতর, মাহানপুর ইউনিয়ন ছাড়াও ঠাকুরগঞ্জ সদর, সেতাবগঞ্জ ও বীরগঞ্জ সহ দূর দূরান্ত থেকে শ্রমিকরা আসেন এই হাটে। দিন চুক্তিতে সাধারণত দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা দেওয়া হয় তাদের। হাটটি শুধু বীরগঞ্জবাসী নয়, বরং আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার শ্রমিকদের আস্থার জায়গা হয়ে উঠেছে। এখানে এসে শ্রমিকরা যেমন কাজ পান, তেমনি প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য মালিকরাও খুঁজে পান উপযুক্ত শ্রমিক। আমি 2 বিঘা মাটি ধান উবানোর জন্য আসছি বাজারে লোক নেওয়ার জন্য। ওরা 650 টাকা হাজিরা চাচ্ছে, আমি 600 টাকা হাজিরা বলতেছি। এই হইলে আমি লোক নিয়ে যাব 600 টাকা হিসাবে। শ্রম বিক্রির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য এটি অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত। এই হাটটি 2 দশক ধরে শ্রম বিক্রির হাট নামে পরিচিত স্থানীয়দের কাছে। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।